নমস্কার সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু অবশ্যই বলো। আর আমি যদি নিজের কথা বলি তাহলে আমি মোটামুটি ভালো আছি। আর একই ড্রেস পরে প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাচ্ছ, তার কারণ একটাই, আগেও বলেছি আমার কোনো জামা আমার হচ্ছে না, কারণ আমি আগের থেকে অনেক মোটা হয়ে গেছি তার জন্য। তো আজকের ভিডিওতে আমি উইক বাই উইক প্রেগনেন্সি তুলে ধরার চেষ্টা করব, প্লাস আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও। আর আমরা সবাই জানি যে প্রেগনেন্সি কিন্তু 3টে ট্রাইমেস্টার হয়, তাতে কিন্তু মানে 3 মাস করে আর কি 3টে ট্রাইমেস্টার হয়। সেখানে কিন্তু একটা ট্রাইমেস্টারে 3টে মাস থাকে, 3টে মাসের মধ্যে 4টে সপ্তাহ থাকে এবং 4টে সপ্তাহের মধ্যে 7টা করে দিন থাকে। এটুকু তো আমরা সবাই জানি। কিন্তু কথা হচ্ছে গিয়ে যখন আমরা আর কি জানতে পারি যে আমরা প্রেগনেন্ট, বা আমি প্রেগনেন্ট বা তুমি প্রেগনেন্ট, যখন নিউজটা আমরা পাই তখনই কিন্তু অলরেডি আমরা যখন টেস্ট করি তখন 5 to 6 উইক আমাদের চলতে থাকে। তো প্রথম যে একটা মাস পুরোপুরি অজান্তেই বেরিয়ে যায়, সেটা নিয়ে একটু বলবো। যে আমরা কিন্তু সবাই জানি যে আমাদের পিরিয়ডের প্রায় 14 দিন পরে বা 12 দিন পরে গিয়ে একটা এগ রিলিজ হয়। আর সেখান থেকে যদি ধরি যে সেই পিরিয়ডের মিস হওয়ার পর যে এগ রিলিজ হয়েছে তাতে আর কি প্রেগনেন্সি দাঁড়াবে, তাহলে 20 দিনের মধ্যে সেই এগটা ফার্টিলাইজড হয়ে যায়। আর সেটা কিন্তু ট্রাভেল করতে করতে আমাদের ইউটারাসে গিয়ে পৌঁছায়, এবং তারপরে যে 10 দিন থাকে সেখানে কিন্তু ওটা আস্তে আস্তে গ্রো হতে থাকে। এবং যখন আমরা জানতে পারি প্লাসেন্টা তৈরি হতে থাকে, আমাদের সাথে তার প্লাসেন্টা তৈরি হয়ে সে পুষ্টি নিতে শুরু করে। আর যতদিন আমরা জানতে পারি তখনই কিন্তু আমাদের আর কি 5 উইকস কি 6 উইক মতন হয়ে যায়। তো আমরা যখন জানতে পারছি যে আমরা প্রেগনেন্ট, তখনই কিন্তু আমাদের 2 মাস, মানে 2 মাসে আমরা ঢুকে যাই, 2 মাসে প্রথম সপ্তাহ শুরু হয়ে যায়। আর তখনই গিয়ে যখন দেখি পজিটিভ, তখন তো সবারই খুব আনন্দ হয়, আমারও হয়েছিল। আর প্রথম যে পিরিয়ড মিস হয়নি যতদিনে, তার আগে কিছু কিছু জিনিস আমার সঙ্গে হয়েছিল, ওটা সবার সঙ্গে হয় কিনা আমি জানি না, কারণ কি প্রত্যেকটা বডি আলাদা হয়, যেটা আমি অনেক ভিডিওতেই বলেছি যে প্রত্যেক বডি আলাদা, প্রত্যেক প্রেগনেন্সি আলাদা, প্রত্যেকটা জার্নি আলাদা হয়। তার জন্য আমার যেটা হয়েছে তোমারও যে সেটাই হবে তার কিন্তু কোনো মানে নেই। তো আমার যখন পিরিয়ড মিস হয়নি তার আগে আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার খিদে বেড়ে গিয়েছিল পিরিয়ড মিস হওয়ার 2-3 দিন আগের থেকেই ছিল। তাছাড়া আমার তলপেটে হালকা ব্যথা করতো সেই সময়, তখনও কিন্তু আমার পিরিয়ড মিস হয়নি, তার 2-3 দিন আগের থেকে এগুলো আমার শুরু হয়। ইভেন কি হয়েছিল, আমাদের বাড়িতে তখন আমার শ্বশুর শাশুড়ি বাড়ি ছিল না, আমি রান্না করছিলাম, রান্না করতে গিয়ে মানে মশলার গন্ধে আমার একটুখানি গা গুলিয়ে উঠেছিল একবার, মানে সেটা হঠাৎ করেই হয়েছিল, গুলিয়ে উঠলো, তারপর আবার নর্মাল হয়ে গেল, ঠিক হয়ে গেল। তো ব্যাস এই সমস্ত জিনিসই হয়েছিল। তারপরে তো পিরিয়ড মিস হয়, পিরিয়ড মিস হওয়ার 2 দিন পর টেস্ট করি, সেটা পজিটিভ এসেছিলো, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওটা পজিটিভ। সেদিনকে আবার বিকালে টেস্ট করি, সেটা ক্লিয়ার পজিটিভ এসেছিলো। তারপরে তো আবার অনেকদিন পরে গিয়ে টেস্ট করি, সেটাও পজিটিভ এসেছিলো। আমার পিরিয়ড মিস হয়ে যায়, মিস হওয়ার 5 দিন পরে গিয়ে আমি ডাক্তারের কাছে যাই। তো আমি যেদিন ডাক্তারের কাছে যাচ্ছিলাম সেদিনকেও আমার গা একবার গুলিয়ে উঠেছিল। তো উনি আমাকে জিজ্ঞাসা করেছিল কী কী হচ্ছে, আমি জাস্ট বলেছিলাম সবে তো 5 দিন, মানে 10 দিন পরে মানুষ টেস্ট করে, আর আমি 5 দিন মিস হয়েছে তখন আমি ডাক্তারের কাছে অলরেডি। তো সেরকম কিছু আমার তখন ছিল না। আমি বললাম যে আমার দুবার শুধু গা গুলিয়ে উঠেছিল, আর তলপেটে হালকা ব্যথা হয়, আর হালকা পাতলা একটু গ্যাসের সমস্যা হচ্ছিল আমার, ব্যাস এইটুকু। তো প্রথম এটা হচ্ছে কি আমার 5 উইক্সের কথা আমি এখানে বলছি। আজকের আমাদের মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে 5, 6, 7, 8 এই 4টে সপ্তাহ কেমন কেটেছে, আমার কেমন কেটেছে, কেমন যায় এবং বেবি কতটা কি গ্রো করে, সেটা নিয়েই আজকের কথাটা বলবো। তো তুমি যখন এন্টার করবে তোমার 5 উইক্সে, তখনই কিন্তু তোমার মধ্যে যে পরিবর্তনগুলো হতে পারে মেইনলি, সেটা হচ্ছে কি তখনও তুমি নর্মাল থাকবে, খুব একটা অসুবিধা তোমার হবে না। 5 উইক্সের কথা বলছি, 2 মাস যেটা স্টার্ট হয় একদম প্রথম সপ্তাহ। তো সেখানে তুমি জানতে পারছো যে তুমি প্রেগনেন্ট, এবং কি তোমার সেই সময় খিদে হয়তো বাড়তে পারে, না হলে বাড়তে নাও পারে, নর্মাল থাকতে পারে। আমার যেরকম বেড়েছিল এমন জরুরি না যে সবার বাড়বে। এবং কি তোমার হয়তো হালকা পাতলা গ্যাসের সমস্যা হতে পারে, গ্যাস হতে পারে পেটের মধ্যে, তোয়াল পেটে ব্যথা হতে পারে। ইভেন এখনো পর্যন্ত যে টায়ার্ডনেস, কষ্ট হয়ে যাওয়া, এটা তোমার আসবে না। 5 উইক্স এরকমই কাটবে। এবং কি তোমার বেবির সাইজ যেটা থাকবে সেটা একটা ছোট্ট চালের দানার মতন। সে কি তার প্রসেস সবে শুরু হচ্ছে, তার ওই পিঠের হাড় তৈরি হবে আর কি, সে সবে মাত্র তার সাইজটা নিচ্ছে, সবে মাত্র সে তৈরি হচ্ছে, তাছাড়া আর কোনো পরিবর্তন তার মধ্যে দেখা যাবে না। আমার 5 উইক্স যখন স্টার্ট হয় তখনই কিন্তু আমার খিদে বেড়ে গিয়েছিল,
আমার হালকা গ্যাসের সমস্যা হতো এবং তাছাড়াও তলপেটে হালকা পরিমাণে ব্যথা হতো। এরকমই এইটাই হয়েছে প্রথম 5 উইকসে। তারপরে স্টার্ট করি 6 উইকস। তো তুমি যখন এন্টার করবে তোমার 6 উইকে, যখন তোমার 6 উইক স্টার্ট হয়ে যাবে তখন তোমার তলপেটে যে ব্যথাটা ছিল সেটা আরও বেশি পরিমাণের বাড়বে। গ্যাস যেটা হতো সেটা আরও বেশি পরিমাণের হবে। যদি খিদে পায় তাহলে খিদেটা আগের থেকে আরও বেশি বাড়বে। আর তাছাড়া কোনো কিছুর গন্ধ ভালো লাগছে খারাপ লাগছে সেটা হয়তো এত তাড়াতাড়ি হবে না, কিন্তু খুব তীব্র লাগবে। মানে যে একটা কিছুর গন্ধ যে এতটা বেশি হয় এটা জানতাম না, এরকম ধরনের হতে পারে। এখন তোমার বেবির সাইজ যেটা সেটা একটা মটরের দানার মতন, তো ওর আশেপাশে জল ভরতে শুরু করবে যেটাকে স্যাক বলা হয়, এবং কি ওর হার্টের কাজ শুরু হবে, হার্টবিট চলে আসবে প্রায় 6 উইকের লাস্টের দিকে এবং 7 উইকের প্রথম দিকে হার্টবিট চলে আসবে। আর 6 উইকে আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি কোনো কিছু গন্ধ খুব বেশি পরিমাণে পাচ্ছিলাম। খাবার নিয়ে যে খুব একটা অসুবিধা হচ্ছিল তা না, গন্ধ পাচ্ছি কিন্তু খেতে পাচ্ছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে গন্ধ ছিল সেটাই। আর যেটা হতো সেটা হচ্ছে তলপেটে ব্যথাটা অনেক মাত্রায় বেড়ে গিয়েছিল, এত বেশি হতো আমার কখনো কখনো মনে হতো আমার মনে পিরিয়ড হয়েই গেল, এরকম ধরনের ব্যথা হয়। আর ব্যথাটা পিরিয়ডের মতনই ব্যথা হয়। আর তাছাড়া নজিয়া বলো ভমিটিং বলো আমার সেরকম কোনো প্রবলেম 6 উইকে হয়নি। এবার 6 উইকের লাস্টের দিক দিয়ে প্রবলেম আমার শুরু হয়। এবার বলি 7 উইক যখন তোমার স্টার্ট হবে বা তুমি যখন 7 উইকে এন্টার করবে তখনই কিন্তু তোমার তলপেটের ব্যথাটা আরও বেশি পরিমাণে বাড়বে। এখন থেকে তোমার ঘুম পাওয়াটা একটু বেড়ে যাবে। আর কোথাও যদি বাইরে যাও, বাইরে গেলে কিন্তু বা যখনই বাড়ি আসবে তখনই ভীষণ পরিমাণে টায়ার্ড লাগবে, মানে দুনিয়া অন্ধকার হয়ে আসবে এরকম মনে হয়, তো খুবই কষ্ট হয়। আর এই সময় হয়তো নজিয়াটা তোমার মধ্যে চলে আসতে পারে। এখন থেকে হয়তো তোমার অন্য কোনো জিনিস খাওয়ার ইচ্ছা নাও করতে পারে। আর এই 7 উইক টু 6 উইকের লাস্ট এবং 7 উইকের লাস্ট বলো বা 8 উইকস, এই টাইমে কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি থাকে যেটার থেকে এটা কনফার্ম হয় যে এটা প্রেগনেন্সি। ওখানে তোমার বেবির স্যাক দেখা যায়, ওখানে হার্টবিট যদি তোমাকে শোনায় তাহলে তুমি নিজেও নিশ্চয়ই শুনতে পারবে। যেহেতু ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান আমি বলতে পুরোপুরি ভুলে গেছি, সেটা হচ্ছে ইউরিন পাসের টেন্ডেন্সি বেড়ে যায়। সেটা তোমার 5 উইকস তোমার পিরিয়ড মিস হওয়ার আগের থেকেই বেড়ে যায়, যেরকম আমার আগের থেকেই বেড়ে গিয়েছিল। আর যত দিন যাবে এটা তত দিন ধরে ধরে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। 8 ঘন্টা অন্তর অন্তর ইউরিন পাসের টেন্ডেন্সি হতে থাকে। 7 উইকে আমার যে সমস্যাটা হয়েছিল, আমার মেইন সমস্যা 7 উইক থেকেই শুরু হয়। প্রচণ্ড পরিমাণে নজিয়া, মানে আমার বিকাল হলেই মানুষ বলে মর্নিং সিকনেস, কিন্তু আমার বিকাল হলেই মানে কি আর বলবো এত পরিমাণে শরীর খারাপ করতো। আর বমি হতো না, আর উঠে উঠে আমার পেট ব্যথা হয়ে যেত, কিন্তু কিছু বেরোতো না। ভমিটিং হয়নি 7 উইকে হয়নি, কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার গ্যাসের সমস্যা হতো। ইভেন কি আমার তুমি যখনই পটি করতে যাবে পটিতে ভীষণ সমস্যা হবে, তখন গ্যাসের জন্য বা অন্য কোনো কারণে 4-5 বার যাওয়ার একটা সমস্যা হয়ে থাকে। আর গেলে অল্প করে হওয়া বা ক্লিয়ার না হওয়া, এই একটা সমস্যা হতে পারে 7 উইকের আগের থেকে বা পরের থেকে। আমার 7 উইক থেকে এই সমস্যাটা শুরু হয়। তো এবার চলো আমরা এন্টার করি আমাদের 8 উইকে। 8 উইকে যখনই তুমি প্রবেশ করবে বা স্টার্ট হবে তোমার 8 উইক, সেই সময় আমার তো খিদে মানে পিরিয়ড মিস হওয়ার আগের থেকেই আমার খিদে বেড়ে গিয়েছিল। এখন সবার খিদেটা এত তাড়াতাড়ি বাড়ে না, আবার অনেকের খিদে এই সময় বেড়ে যেতেও পারে। তুমি যখনই তোমার 8 উইকে আর কি এন্টার করবে সেই সময় কিন্তু তোমার নজিয়াটা অনেকটা বেড়ে যেতে পারে, ইভেন কি তোমার ভমিটিংও হতে পারে। এবার ভমিটিং যাতে না হয় তার জন্য কিন্তু তোমাকে খেতে হবে, কষ্ট করলেও খেতে হবে। যদি তোমার পেট ভরা থাকে তখনই কিন্তু তোমার ভমিটিংটা হবে না, বমি হবে না। সেই ক্ষেত্রে যতক্ষণ পেট ভরা থাকবে ততক্ষণ কিন্তু বমি হবে না। আর যখনই পেট খালি হবে সেই সময় যদি অন্য কিছু খাওয়ার চেষ্টা করো, খিদে তো পাবেই, খাওয়ার চেষ্টা করো, সেই ক্ষেত্রে কিন্তু সেটা বমি হয়ে যাবে। আমার 8 উইকে যেটা হয়েছিল, আমার 8 উইকের এক্সপিরিয়েন্স কী বলবো, আমার এই সময়টা শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। মানে 7 উইক থেকে শুরু হয়ে 8 উইক আমার প্রচুর খারাপ ছিল। 8 উইকে আমার একবার বমি হয়েছিল কি আমার দিনে এই টাইমে 8 উইক এসে কিন্তু আমার দিনে দুপুরের 12টার পরের থেকে খাওয়ার পরের থেকে আমার 5 বার খাওয়ার রুটিন হয়ে গিয়েছিল। আমি 5 বার খেতাম, খুব যে খেতে পারতাম তা না, অল্প করেই খেতে হতো, খুব বেশি পারতাম না, কিন্তু আমাকে ঘন ঘন খেতে হতো, যেটা আমাকে ডাক্তার নিজে বলেছিল যে ঘন ঘন খেতে হবে। তো সেই জিনিসটা ওনার বলার জন্য আমি করিনি, এটা আমার ভেতর থেকে করিয়েছে আমাকে দিয়ে। 8 উইক আস্তে আস্তে কিন্তু বেবির সাইজ একটা বাদামের মতন হয়ে যাবে, বাদামের এরকম সাইজের মতন হয়ে যাবে। বেবির কিন্তু এই সময় হাত পা গ্রো করতে স্টার্ট করবে, ওর হাত পা তৈরি করতে স্টার্ট করবে। সেটা কিন্তু সম্পূর্ণভাবে 3 মাসের ভেতরে আর কি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে সেটা আর কি স্টার্ট হয়ে যাবে। আঙুলগুলো যেগুলো থাকে সেগুলো তৈরি করতে শুরু করবে।
আর যেটা বললাম 8 উইকে আমার একবার বমি করেছিলাম, তাও কারণ হচ্ছে সন্ধ্যার সময় আমার খিদে পেয়েছিল, আমি প্রচুর জিনিস খেয়েছিলাম, তবুও আমার খিদে মিটছিল না, খিদেটা আর কি যাচ্ছিল না। তো তারপরে আমি আরও ওই সময় না আমি কিচ্ছু খেতেই পারতাম না। আমি এখনও তবুও খেতে পারি, খুব যে একটা দুটো জিনিস খেতে পারি তা না, মানে সব খেতে পারি তা না, একটা দুটো জিনিস খেতে পারি, আমি এটাই বলতে চাচ্ছিলাম। একটা দুটো জিনিস ছাড়া কিচ্ছু খেতে পারি না এখনও, কিন্তু ওই সময় এটাও আমি পারতাম না। 8 উইকস আমার ভীষণ পরিমাণে খারাপ গেছে, কিচ্ছু খেতে পারতাম না, খেতে ইচ্ছাই করতো না, অথচ খিদে পেত। এই হচ্ছে আমার সমস্যা। আমি বলতাম আমার খিদে পাওয়াটা বন্ধ করিয়ে দাও, মানে খিদে পাবে অথচ খেতে ইচ্ছা করবে না। আর ওই সময় আমি ওই চিড়ে একটু ভিজিয়ে আর কি সন্ধ্যার সময় চিড়েটাকে আর কি ভিজিয়ে অনেক কষ্ট করে লেবু টেবু দিয়ে অনেক কষ্ট করে মানে গিলে গিলে খাচ্ছিলাম। তো ওই সময় 8 উইকে সবথেকে বেশি গন্ধ, সবথেকে বেশি খারাপ, শরীর খারাপ 8-9 উইক হয়। অনেক কষ্ট করে চিড়েটুকু আমি পুরোটা খেয়েও ফেলেছিলাম। লাস্ট একটা যখন ছিল তখনই কি হয় আমাদের মধ্যে যে আর একটাই তো আছে, খেয়ে নে এরকম। তো ওটাকে আমি জোর করে খেতে গিয়ে অমনি একদম মানে কি বলবো, আমার বাথরুম পর্যন্ত যেতেও পারিনি, এভাবে চেপে ধরে রেখেছিলাম, তো নাক মুখ দিয়ে বেরিয়ে গেছিলো একদম ওই চিড়ে। তো এই হয়েছিল 8 উইকে আমার শরীর খারাপ। পরে আরেকটা ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো তৃতীয় মাস, যেখানে কিন্তু 9, 10, 11, 12 এই 4টে উইকের কথা মেনলি বলা হবে। তুমি নিজে যখন কনসিভ করবে বা যারা কনসিভ করেছো তারা কিন্তু সবাই জানে যে কোনো একটা দিনও ভালো আমাদের কাটে না, প্রত্যেকটা দিনই খারাপ কাটে, তার মধ্যে কোনো দিন কম কোনো দিন বেশি। আজকে হয়তো একটু কম শরীর খারাপ লাগলো, কালকে হয়তো একটু বেশি শরীর খারাপ লাগলো, এরকমভাবেই চলছে। আর ভেঙে পড়বে না, মনের মধ্যে ভীষণ কষ্ট হয়, রেগে যায়, রাগ বেড়ে যায়। আমার যেটা হয়েছিল, আমার রাগ বেড়ে গিয়েছিল, চিৎকার করা, আরও চিৎচিরা হয়ে যাওয়া, বিরক্তি, এই সমস্ত জিনিস হতে পারে। একটু নিজেকে কন্ট্রোল করো, নিজেকে সামলাও, এটা করাটা তোমার নিজের জন্য ভালো না। তোমার যদি দ্বিতীয় মাস চলতে থাকে তাহলে তোমার মনে হতে পারে সেটা হচ্ছে তোমার বেবি বাম্প হয়তো এসছে, কিন্তু ওটা যখনই তোমার দ্বিতীয় মাস আর কি পার হয়ে আসবে তখনই তুমি নিজে বুঝতে পারবে যে না, ওটা বেবি বাম্প ছিল না, ওটা মনের ভুল ছিল। আর যখনই তুমি আর কি যখন 8 উইক 9 উইক এন্টার করবে তখনই তুমি আর কি তার আগে পর্যন্ত আর কি তুমি ভীষণ আনন্দে একদম সাতবি আসমান পে যাকে বলে সেরকম অবস্থা। তো এই সময় আস্তে আস্তে তুমি নিচে নামবে, আস্তে আস্তে নর্মাল হবে যে হ্যাঁ ঠিক আছে জিনিসটা মেনে নিতে পেরেছি, এরকম আর কি এটা হবে।